চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন? হেনা কোথায়? আমার হেনাকে কে নিয়ে গেল? আজকে আমার হেনাকে বের করে ছাড়বো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কার হেনা কে নিয়ে গেল চলো দেখা যাক। যাই চাচা রে হেনার লোকে বিয়ের কথাটা কই গে। চাচা হেনা তো সাজানো কেন আর বাড়িঘর কোথায়? হেনারে বিয়ে দিয়া লাইছি। চাচা এই কামটা করলো কি? হেনাকে নাকি বিয়ে দিয়ে দিয়েছে। ছেলেটার বুকটা একদম তছনছ করে দিল। চাচা আমাদের আসিফ হুজুর কোথায়? হুজুর এই চাচাকে আপনি একটু বুঝান। চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আরে এই হুজুরকে বলছিলাম চাচাকে বুঝাইতে, আমাদের হুজুরও বলতেছে হেনা কোথায়। আরে এই হুজুরে হেনাও কি চলে গেল? আমি বিশ্বাস করি না। আরে আপনাকে বিশ্বাস করতে কে বলছে? ইট খোলা 3 বছর কাম হইয়া আমি 13,000 টাকা জমাইছি। চাচারে হেনার লগে বিয়ার কথা আমি ওখানে যাই কইবাম। আরে বাতিজা তুমি তো হেনার জন্য অনেক কষ্ট করছো। 13টা বছর কাজ করছে শুধুমাত্র হেনার জন্য। এক শহরের বাচ্চা হেনারে পছন্দ করতো, 3 বছর আগে গেছে ইট বাটাত কামড়া লাইগা। হেনাকে তো ছেলেটা পছন্দ করতো। চাচা আপনাকে তো ওয়াদা দিয়ে গেছে ছেলেটা যখন টাকা হবে তখন বিয়ে করবে হেনাকে। ছেলেটা যখন বেকার ছিল তখন তো হেনাকে তুলে দিলেন না। ছেলেটা তো হেনার জন্যই অনেক টাকা কামাতে গেছে। ছেলেটা 3 বছর হয়েছে কাজে গেছে। ছেলেদের এখন ভালোবাসার কোনো মূল্যই নাই। যখন ছেলেটা বেকার থাকে তখন বলে তুমি কাজ করো, তোমার হাতে তুলে দিব। ছেলেটা যখন তার ভালোবাসার মানুষটার জন্য কাজ করতে যায় এই ফাঁকে চাচারা অন্যের হাতে তুলে দেয়। চাচা হেনা তো সাজানো কেন? হেনারে বিয়ে দিয়ে হারছি। এইসব আমি বিশ্বাস করতে পারতেছি না। হেনার জন্য 13টা বছর কাজ করছি, বাড়িতে এসে হেনাকেই পাইলাম না। ওই চাচাকে গুলি করে মারা উচিত। বিয়ে হয়ে গেছে না, এটাই তো আমার হেনা। হেনা কক্সবাজার কেন? আমি বিশ্বাস করি না। আরে হেনা তো আমাকে চিনতে পারতেছি না। আমি এত বছর কার জন্য কি করলাম? হেনা তো কক্সবাজার অন্যের সাথে আসছে, তাও আবার হানিমুন করতে।